হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব আমাদের 2025 সালের যে এসএলএসটি, সেই এসএলএসটির যে 60 মার্কসের একটি রিটেন এক্সামিনেশন হবে, সেই এমসিকিউ বেসড এক্সামিনেশনে কীরকম অ্যাটেম্প্ট করলে মিনিমাম ইন্টারভিউতে ডাক পাওয়ার একটা চান্স থাকতে পারে, এবং সেটি আমি সম্পূর্ণভাবে তুলনা করছি 2016 সালের সাথে। এবং আমি কোন প্যারামিটারে এই ক্যালকুলেশনটা করেছি সেটি তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে যদি তোমরা একটুখানি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। দেখো, আমি ধরে নিলাম যে কোনো একজন অ্যাভারেজ ক্যান্ডিডেট, মানে অ্যাভারেজ বলতে আমি কাকে বোঝাচ্ছি, যে বিএ বিএসসি এমএ এমএসসিতে যার হচ্ছিল বিলো 60% মার্কস, সেরকম কোনো একজন ক্যান্ডিডেট আমাদের বিএ বিএসসি এমএ এমএসসি 2016 যে প্যাটার্ন সেই অনুযায়ী পেয়েছিল কত, 8 মার্কস। মাধ্যমিক পরীক্ষায় 60% অ্যাভাব মোটামুটি সকলেরই মার্কস থাকে, সেই জন্য আমি এটা নিয়ে কথা বলছি না। তো আমি ধরে নিয়েছি আউট অফ 10 সবাই পেয়েছে, এবং এইচএস আউট অফ 10 সবাই 10ই পেয়েছে, এবং বিএড মোটামুটি 60% অ্যাভাব ম্যাক্সিমাম স্টুডেন্টই পেয়ে থাকে। তো সেই জন্য আমি বিএডের 5 মার্কসই ধরে নিয়েছি। তো সেই হিসাবে আমাদের যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন 2016 সালে ছিল 35, সেটাতে 33 মোটামুটি অ্যাভারেজ একজন ক্যান্ডিডেট বা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এরকম একটা মার্কস পাচ্ছিল। তো সেই হিসাবে যদি আমরা 2016 সালের সাথে 2025 সালের তুলনা করার পরে 2025 সালে আমাদের পরীক্ষায় কটি কোশ্চেন অ্যাটেম্প মিনিমাম করলে আমরা ডাক পেতে পারি ইন্টারভিউতে, সেটি আমরা হিসাব করব। চলো দেখো, আমি সবার প্রথমে চলে আসলাম ম্যাথস, অর্থাৎ 9-10 গ্র্যাজুয়েট লেভেলের যে ম্যাথ সাবজেক্ট, সেই সাবজেক্টের উপরে, এবং তোমরা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো, এবং যার যেই সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা এক্সপেক্টেড কটি কোশ্চেন মিনিমাম অ্যাটেম্প করতে হবে সেটি তোমরা কিন্তু দেখতে থাকো। দেখো, আমাদের যে সাবজেক্ট ম্যাথস, দেখো গ্র্যাজুয়েশনে আমাদের 66 কাট অফ গিয়েছিল আউট অফ 90, অর্থাৎ ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য। তার মধ্যে আমি একজন অ্যাভারেজ ক্যান্ডিডেটের ধরে নিলাম যে সে 33 মার্কস পাবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হিসাবে। তাহলে 66 মাইনাস 33 অর্থাৎ কত থাকছে, 33। তাহলে বাকি 33 মার্কস, সেটা কত, 55-এর মধ্যে সে 33 মার্কস পাচ্ছে। এবং 33 আউট অফ 55% যদি আমরা করি, এটা কত দাঁড়াচ্ছে, 60%। এবং 60% অফ, তাহলে আগের বছরে 60% একটা মিনিমাম কাট অফ গিয়েছিল ম্যাথসের জেনারেলদের ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য। তো সেই হিসাবে যদি আমরা দেখি যে 60% অফ 60 অর্থাৎ কত দাঁড়াচ্ছে, এবারে যে 60% আমরা কার বের করব, 60 মার্কসের মধ্যে যে পরীক্ষাটি হবে, অর্থাৎ আমাদের মিনিমাম আমাদের আউট অফ 60 36 কোশ্চেন করে আসতে হবে। দেখো, এই ক্যালকুলেশনটা পুরোপুরিভাবে 2016 সালের সাথে কম্প্যারিজন করে 2016 সালের সাথে কম্পেয়ার করে তৈরি করা হচ্ছে। এবারের যে 60 মার্কসের পরীক্ষা হবে, সেই 60 মার্কসের মধ্যে মিনিমাম কীরকম কোশ্চেন অ্যাটেম্প করা উচিত, সেই জন্যে এই ভিডিওটি করা। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো, ওবিসি বি 61 কাট অফ গিয়েছিল। তার মধ্যে আমি একজন অ্যাভারেজ ক্যান্ডিডেটে ধরে নিয়েছি কত, 33 তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, অর্থাৎ 28টি ম্যাথ তাকে পরীক্ষায় করে আসতে হয়েছিল। সেই 28টি ম্যাথ কতর মধ্যে করে আসতে হয়েছিল, 55-এর মধ্যে। তাহলে এটা যদি পার্সেন্টেজ করি, কত দাঁড়াচ্ছে, 50.90%, অর্থাৎ 50.90% অফ 60, মানে এবারের যে 60, অর্থাৎ 60-র মধ্যে পরীক্ষাটি হবে, সেই 60-এর মধ্যে অর্থাৎ 60-এর মধ্যে তাকে কত তুলতে হবে, ওবিসিবি কোনো একজন ক্যান্ডিডেটকে মিনিমাম 30.54, মানে 31 ধরো, মানে 31টি ম্যাথ তাকে করে আসতে হবে। ওবিসি এ দেখো, 59 মাইনাস 33, 59 কাট অফ গিয়েছিল, এবং 33 তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন যদি আমরা বাদ দিই, তাহলে দাঁড়াচ্ছে কত, 26। অর্থাৎ ওবিসি এ কোনো একজন ক্যান্ডিডেট 26টি ম্যাথ করে আগের বছর ইন্টারভিউতে ডাক পেয়েছিল। তাহলে 26 মাইনাস বাই 55, তাহলে 26 আউট অফ 55, তার মানে তার পার্সেন্টেজ কত, 47.27 অফ 60, অর্থাৎ এবারে যে 60 মার্কসের পরীক্ষাটি হবে সেটি আমরা ক্যালকুলেশন করছি। তাহলে কত দাঁড়াচ্ছে, 28.36।
মানে মোটামুটি 29টি অঙ্ক তাকে করে আসতে হবে। এসসি ক্যান্ডিডেট দেখো 54 মাইনাস 33 অর্থাৎ 21 হচ্ছিল 55-এর মধ্যে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে দাঁড়াচ্ছে কত 38.18%। 38.18% অফ 60 তাহলে সেটা দাঁড়াচ্ছে কত 22.90 অর্থাৎ 23 মোটামুটি অঙ্ক করে আসলে কিন্তু এই বছরে ডাক পাওয়ার একটা চান্স থাকতে পারে। এবং এসটি ক্যান্ডিডেট 49.33 অর্থাৎ 16 কাট অফ দাঁড়াচ্ছে 16 এবং 16 মাইনাস 55 তার মানে 29%, তার মানে 29% অফ 60 অর্থাৎ কত 17.45 অর্থাৎ মোটামুটি 17 বা 18টি অঙ্ক এবছরে এসটি ক্যান্ডিডেটদের ম্যাথস অনার্সের ক্ষেত্রে করে আসতে হবে। তো এখানে যে হিসাবটি দেখানো হচ্ছে সেটি সম্পূর্ণভাবে কি বেসিসে তোমরা বুঝতেই পারছো যে 2016 সালে আউট অফ 90 আমাদের আউট অফ 90-র মধ্যে যে ইন্টারভিউতে ডাক পেয়েছিল তার মধ্যে আমি কোনো একজন অ্যাভারেজ ক্যান্ডিডেটের 33 মার্কস ধরে নিলাম সে একাডেমিক কোয়ালিফিকেশন থেকে পাচ্ছে, তাহলে বাকি যে মার্কসটি থাকছে সেই মার্কসটা কত পার্সেন্টেজ আউট অফ 55 এবং সেই পার্সেন্টেজ অনুযায়ী এবারে 60-র মধ্যে তাকে কত তুলতে হবে সেই একটা ক্যালকুলেশন। তো এরকমভাবে যদি এবারেও যদি এরকম কাট অফ যায় তাহলে তোমরা বুঝতে পারছো যে মোটামুটি ম্যাথ অনার্সের যারা আছে তাদের জেনারেলদের মোটামুটি 36টা ম্যাথ করে আসতে হবে, ওবিসি বি 30, ওবিসি এ 28, এসসি 22.90 এবং এসটি 17.45। চলো আমরা নেক্সট সাবজেক্টটা দেখতে থাকি। দেখো ফিজিক্যাল সায়েন্সে কাট অফ গিয়েছিল কত 71 এবং আমি একজন অ্যাভারেজ ক্যান্ডিডেটের মার্কস আমি একাডেমিক মার্কস ধরে নিয়েছি কত 33 অর্থাৎ তাকে সে কোশ্চেন অর্থাৎ 55-এর মধ্যে করে এসেছিল কত 38 এবং 38 আউট অফ 55 পার্সেন্টেজ দাঁড়াচ্ছে কত 69.09% এবং এই 69.09% অফ 60 অর্থাৎ এবারে যে 60 মার্কসের পরীক্ষা হবে তার মধ্যে দাঁড়াচ্ছে কত 41.45 অর্থাৎ 2016 সালের সাথে তুলনা করে যদি আমি বলি তাহলে যদি কোনো ক্যান্ডিডেট 41 বা 42টি ফিজিক্সের কোশ্চেন করে আসে ফিজিক্যাল সায়েন্সের তাহলে সে এবছরে ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স থাকবে তার। এবং চলো ওবিসি বি দেখি আমরা 65 কাট অফ গিয়েছিল তার মধ্যে 33 যদি আমরা বাদ দিই তাহলে থাকছে কত 32, এই 32 55-এর মধ্যে কত দাঁড়াচ্ছে 58.18% এবং 58.18% অফ 60 অর্থাৎ এবছরে যে 60 মার্কসের যে পরীক্ষাটি হবে সেই 60-এর মধ্যে সে তাকে তুলতে হবে মোটামুটি কত 35। দেখো ওবিসি এ কি আছে যে 61 কাট অফ গিয়েছিল এবং 33 তার একাডেমিক মার্কস আমি ধরে নিয়েছি তার মানে 28 তাকে কোশ্চেন করে আসতে হয়েছিল আগের বছর এবং 28 55-এর মধ্যে কত পার্সেন্টেজ দাঁড়ায় 50.90%। এবারে 50.90% অফ 60 মানে এবছরে 60 যে কোশ্চেন থাকবে সেটার মধ্যে কত দাঁড়াচ্ছে 30.54 অর্থাৎ মোটামুটি ফিজিক্যাল সায়েন্সে যারা পরীক্ষা দিচ্ছে মোটামুটি 30 বা 31 যদি এবারে কোশ্চেন করে আসে তাহলে তার ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স থাকছে। চলো এসসি কোনো একজন ক্যান্ডিডেট 55 কাট অফ গিয়েছিল এবং 33 যদি তার একাডেমিক কোয়ালিফিকেশন আমি বাদ দিই তাহলে দাঁড়াচ্ছে কত 22 এবং এই 22 আউট অফ 55 দাঁড়াচ্ছে কত 40%, তাহলে 40 অফ 60 মানে কত 24। তাহলে এবছরে 60 কোশ্চেনের মধ্যে সে যদি 24টি করে আসে তাহলে ফিজিক্যাল সায়েন্সে তার ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স থাকছে আর সেটা কিন্তু সম্পূর্ণভাবে 2016-র বেসিসে আমি বলছি, ঠিক আছে। চলো দেখো লাইফ সায়েন্সের ক্ষেত্রে কি রয়েছে 68 মাইনাস 33 মানে 68 তার কাট অফ গিয়েছে 68 কাট অফ গিয়েছিল 68 মাইনাস 33 অর্থাৎ 35 আউট অফ 55 মানে দাঁড়াচ্ছে কত 60%। তো 60% অফ 60 তার মানে কত 36 অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যদি বায়োলজি বা লাইফ সায়েন্সে পরীক্ষা দেয় তাহলে তাকে এবছরে মিনিমাম 36 বা 37টি ম্যাথ 36 বা 37টি কোশ্চেনে অ্যান্সার করে আসতে হবে এবং সেটি সম্পূর্ণ কিসের উপর ডিপেন্ড করে বলছি আমি 2016 সালের কাট অফের ওপর।
চলো, ওবিসি বি কোনো একজন ক্যান্ডিডেট 62 কাট অফ গিয়েছিল এবং 33 মার্কস তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, সেই হিসাবে আগের বছর 29 যারা করেছিল তারা ইন্টারভিউতে ডাক পেয়েছিল। সেই 29টা 55-এর মধ্যে কত পার্সেন্টেজ? 52.72%। এই 52.72% অফ 60 মানে কত? 31.63। ওকে, তার মানে এবছরে কোনো একজন লাইফ সায়েন্সের যদি পরীক্ষা দেয় ওবিসি বি ক্যান্ডিডেট, তার যদি স্কোর 32 এর মতো থাকে 2016 সালের হিসাব মতো, সে এবারে ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স থাকবে তার। ওবিসি এ কোনো একজন ক্যান্ডিডেট, দেখো 59 মাইনাস 33, আমি 59 কাট অফ গিয়েছিল, তাহলে সে আগেরবার ডাক পেয়েছিল ইন্টারভিউতে 26, কেউ যদি কোশ্চেন করে এসেছিল, এবং 26/55, তার মানে 47.27%। এই 47.27% অফ 60 মানে কত? 28.36। ওকে, তার মানে এবছরে যদি কেউ 29 কোশ্চেনে অ্যান্সার করে আসে, তাহলে ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স তার থাকছে, এবং সেটি সম্পূর্ণভাবে 2016 বেসিসে আমি বলছি। দেখো, এসসি কোনো একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলি, এসসি কোনো একজন ক্যান্ডিডেট ধরো আগের বছরে কাট অফ গিয়েছিল 57 এবং তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের মার্কস 33, তাহলে আগের বছরে 24 যে কোশ্চেনে অ্যান্সার করে এসেছিল সে ডাক পেয়েছিল, এবং তার পার্সেন্টেজ দাঁড়াচ্ছে 43.63। তাহলে 43.63 অফ 60, তার মানে কত? 26.17। মানে কোনো একজন এসসি ক্যান্ডিডেট লাইফ সায়েন্স বা বায়োলজিতে পরীক্ষা দিচ্ছে এবং সে যদি 27টা কোশ্চেনের অ্যান্সার করে আসে এবছরে, তাহলে তার ইন্টারভিউতে ডাক পাওয়ার একটা চান্স থাকছে। এটা আমি বলছি সম্পূর্ণ 2016 বেসিসে। ওকে, আচ্ছা, তারপরে দেখো কোনো একজন এসটি ক্যান্ডিডেট যদি 50-33 অর্থাৎ 50 আগেরবার কাট অফ গিয়েছিল, 33 তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের মার্কস ছিল, তার মানে 17 মার্কসে পেয়েছিল পরীক্ষায় 55-এর মধ্যে, তাহলে 55-এর মধ্যে 17 মানে 30.90%। এই 30.90% অফ 60 তাহলে কত? 18.54। অর্থাৎ কোনো একজন এসটি ক্যান্ডিডেট সে যদি এবারে 19টা কোশ্চেনে অ্যান্সার করে আসে, তাহলে কিন্তু এবছরে ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স থাকবে। এটি সম্পূর্ণ আমি বলছি 2016 বেসিসে। চলো নেক্সট আমরা নিচের দিকে দেখি একটু। দেখো, বেঙ্গলির ক্ষেত্রে কি হচ্ছে, আগের বছরে কাট অফ গিয়েছিল 82 এবং কোনো একজন ক্যান্ডিডেটের অ্যাকাডেমিক যে স্কোর সেটি আমি ধরে নিয়েছি কত? 33 অ্যাভারেজ ক্যান্ডিডেটের, তাহলে তার মানে আগের বছর বেঙ্গলিতে করতে হয়েছিল 49 কোশ্চেনে অ্যান্সার করতে হয়েছিল, এবং 49 আউট অফ 55, তার মানে কত দাঁড়াচ্ছে? 89.09%। তাহলে 49টা কোশ্চেনে অ্যান্সার করতে হয়েছিল বেঙ্গলির ক্ষেত্রে আগের বছর 55-র মধ্যে 49, এবং এবছরে যদি সেই রকম পার্সেন্টেজই আমরা রাখি, তাহলে দেখো 89.09% অফ 60, তার মানে কত দাঁড়াচ্ছে? 53.45। অর্থাৎ এবছরে আউট অফ 60 কোনো একজন বেঙ্গলির ক্যান্ডিডেটকে করে আসতে হবে 53 বা 54 কোশ্চেনে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, ওবিসি বি কোনো একজন বেঙ্গলি অনার্সের ক্যান্ডিডেট যদি 9-10-এর পরীক্ষা দেয়, আগের বছর কাট অফ গিয়েছিল কত? 80, তার মধ্যে 33, আমি একজন অ্যাভারেজ ক্যান্ডিডেট হিসাবে তার যদি 33 অ্যাকাডেমিক মার্কস বাদ দিই, তাহলে দাঁড়াচ্ছে কত? 47। এই 47 আউট অফ 55-এর যদি করি, তাহলে দাঁড়াচ্ছে কত? 85.45%। এই 85.45% অফ 60 মানে এবছরে 60-এর মধ্যে যদি আমরা হিসাব করি, তাহলে 51.27। অর্থাৎ কোনো একজন ওবিসিবি ক্যান্ডিডেট সে যদি এবারে 52টা কোশ্চেনের মতো অ্যান্সার করে আসে, তবে ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স তার যথেষ্ট থাকছে। চলো, ওবিসি এ কোনো একজন ক্যান্ডিডেট বেঙ্গলি অনার্সের, সে তার কাট অফ গিয়েছিল আগেরবার 78, তাহলে 33 যদি আমি একজন অ্যাভারেজ ক্যান্ডিডেট হিসেবে বাদ দিই, তাহলে 45 থাকছে। 45 আউট অফ 55, তার মানে 81.81%। তো 81.81% কার 60 এর যদি আমরা হিসাব করি, তাহলে দাঁড়াচ্ছে কত? 49.08%। অর্থাৎ এবছরে কোনো একজন ওবিসি এ ক্যান্ডিডেট বেঙ্গলি অনার্সের যে 9-10-এর পরীক্ষা দেবে, সে যদি মোটামুটি
49 বা 50 কোশ্চেন যদি অ্যান্সার করে আসে তবে তার কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়ার একটা চান্স থাকছে। এটি আমি বলছি সম্পূর্ণ 2016 কাট অফ বেসিসে। চলো, কোনো একজন এসসি ক্যান্ডিডেট 77 মাইনাস 33 অর্থাৎ 44, এই 44 আউট অফ 55 তার মানে 80%, তার মানে 80% অফ 60 অর্থাৎ কত দাঁড়াচ্ছে 48। তাহলে কোনো একজন এসসি ক্যান্ডিডেট বেঙ্গলি অনার্সের সে যদি এবছরে 48 কোশ্চেনে অ্যান্সার করে আসে তাহলে ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স তার থাকছে। আর এটা সম্পূর্ণ 2016 বেসিসে বলছি। চলো, বেঙ্গলির ক্ষেত্রে যদি 59 মাইনাস 33 অর্থাৎ 26, তার মানে এসটির ক্ষেত্রে 26 কোশ্চেনের আগের বার অ্যান্সার করে কিন্তু ইন্টারভিউতে চান্স পেয়েছিল, তাহলে 47.27% অফ 60, তার মানে কত 28.36। তার মানে এবছরে যদি 29 বা 30 কোশ্চেনে অ্যান্সার করে কোনো একজন বেঙ্গলি এসটি ক্যান্ডিডেট তবে ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স কিন্তু থাকছে। চলো, ইংলিশ অনার্সের ক্ষেত্রে দেখি। কোনো একজন ইংলিশের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল কত 82 এবং 33 একাডেমিক কোয়ালিফিকেশান অ্যাভারেজ ক্যান্ডিডেটের হিসাবে যদি বাদ দিই তাহলে দাঁড়াচ্ছে 49। অর্থাৎ আগের বছরে কোনো একজন ইংলিশ অনার্সের ক্যান্ডিডেট যে ইন্টারভিউতে ডাক পেয়েছিল তার ন্যূনতম তাকে করে আসতে হয়েছিল 49টি কোশ্চেনের অ্যান্সার। তাহলে 49 আউট অফ 55 অর্থাৎ কত দাঁড়াচ্ছে 89.09%। এই 89.09% অফ 60 মানে কত 53.45। অর্থাৎ এবছরে কোনো একজন ক্যান্ডিডেট যদি ইংলিশ অনার্সের কোনো একজন ক্যান্ডিডেট যদি 54 বা 55 কোশ্চেনে অ্যান্সার করে আসে তবে ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স কিন্তু তার প্রবল থাকছে। চলো, নেক্সট দেখো ওবিসি বি কোনো একজন আগের বছরে কাট অফ গিয়েছিল 79 অর্থাৎ 33 বাদ দিলে 46, এই 46 আউট অফ 55 দাঁড়াচ্ছে কত 83.63। আচ্ছা, 83.63% অফ 60 তাহলে কত দাঁড়াচ্ছে বলো 50.17। অর্থাৎ কোনো একজন ওবিসিবি ক্যান্ডিডেট এবছরে যদি 50 বা 51 কোশ্চেনে অ্যান্সার করে আসে ইংলিশ অনার্সের তবে তার ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স থাকছে। কোনো একজন ওবিসি এ ক্যান্ডিডেট সে আগের বার 45 কোশ্চেনের অ্যান্সার করে কিন্তু ইন্টারভিউতে ডাক পেয়েছিল, তাহলে 81.81% অফ 60 যদি আমরা বলি তাহলে 49.08। অর্থাৎ এবছরে কোনো একজন ওবিসি এ ইংলিশ অনার্সের ক্যান্ডিডেট যে 9-10 পরীক্ষায় বসবে যদি মোটামুটি 49 বা 50 কোশ্চেন অ্যান্সার করে আসে তবে ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স থাকবে এবং এটি সম্পূর্ণ 2016 বেসিসে আমি বলছি। আচ্ছা, চলো দেখো, কোনো একজন এসসি ক্যান্ডিডেট ইংলিশ অনার্সের আগের বার কাট অফ গিয়েছিল 76 এবং অ্যাভারেজ ক্যান্ডিডেট হিসেবে 33 মার্কস বাদ দেওয়ার পরে দাঁড়াচ্ছে কত 43। অর্থাৎ 43 কোনো একজন ক্যান্ডিডেট যদি আগের বছর করে আসছিল অর্থাৎ 2016 সালে সেটা দাঁড়াচ্ছে কত 78.18%। এই 78.18% অফ 60 কত 46.90। অর্থাৎ কোনো একজন এসসি ক্যান্ডিডেট ইংলিশ অনার্সের সে যদি এবছরে 46 বা 48 কোশ্চেনে অ্যান্সার করে আসে তবে ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স থাকছে এবং এটি বলছি সম্পূর্ণ 2016 সালের বেসিসে। চলো, এসটি কোনো একজন ক্যান্ডিডেট 51 আগেরবার কাট অফ গিয়েছিল তার থেকে 33 যদি আমি বাদ দিই তাহলে দাঁড়াচ্ছে 55 তার মানে দাঁড়াচ্ছে কত 32। তার মানে 32.72% অফ 60 কত, এটা মেবি কিছু ভুল হয়েছে, মেবি এটা হচ্ছে 19.63 হবে হয়তো। ঠিক আছে, তো এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। নেক্সট দেখো হিস্ট্রিটা দেখে নিই আমরা। দেখো, কোনো একজন হিস্ট্রি অনার্সের ক্যান্ডিডেট আগের বার কাট অফ গিয়েছিল কত 84, মানে সব থেকে বেশি কাট অফ গিয়েছিল 84, তার থেকে যদি 33 আমরা বাদ দিই অর্থাৎ 51। অর্থাৎ কি বুঝতে পারছো তোমরা যে 55 কোশ্চেনের মধ্যে 51টা কোশ্চেন কিন্তু আগের বার হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে জেনারেলদের যারা করে এসেছিল তারাই ইন্টারভিউতে ডাক পেয়েছিল এবং সেটা যদি আমরা পার্সেন্টেজ হিসাবে দেখি 51/55% অর্থাৎ কত 92%। ওকে, এই 92% এবারের যদি আমরা দেখি 60-র মধ্যে তাহলে কত দাঁড়াচ্ছে তোমরা একটু দেখো। আচ্ছা, তোমরা এই পেজটাকে দেখে নাও, আমি পরের পেজে যাচ্ছি। তাহলে আগের বার ওবিসি বি কোনো একজন ক্যান্ডিডেট 82 কাট অফ গিয়েছিল এবং তাকে করে আসতে হয়েছিল 49টা কোশ্চেনের অ্যান্সার হিস্ট্রি।
ওবিসি এ কোনো একজন ক্যান্ডিডেটকে 48 কোশ্চেনে অ্যান্সার করে আসতে হয়েছিল, এসসি কোনো একজন হিস্ট্রি অনার্সের ক্যান্ডিডেটকে 47 মিনিমাম করে আসতে হয়েছিল, এবং 61 - 33 অর্থাৎ এসটি কোনো একজন ক্যান্ডিডেটকে হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে কত করে আসতে হয়েছিল 28, তবে এরা ইন্টারভিউতে ডাক পেয়েছিল। চলো আমরা পরের পেজে দেখি কীরকম কাট অফ যেতে পারে। দেখো তাহলে এবছরে হিস্ট্রি অনার্সে যারা পরীক্ষা দেবে, আউট অফ 60 যদি 55.63 অর্থাৎ 56 বা 57 কোশ্চেনে অ্যান্সার করে আসে, তাহলে কিন্তু তার ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স থাকছে। যদি কোনো একজন ওবিসি বি ক্যান্ডিডেট সে যদি 53, 54 কোশ্চেনে অ্যান্সার করে আসে, তার ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স থাকছে। কোনো একজন হিস্ট্রি অনার্সের ওবিসি এ ক্যান্ডিডেট, তার মোটামুটি 52, 53 কোশ্চেনে অ্যান্সার করতে হবে, এবং এসসি কোনো একজন ক্যান্ডিডেটের করতে হবে 51.27, মোটামুটি 51-52টা কোশ্চেন, এবং এসটি কোনো একজন ক্যান্ডিডেটকে করে আসতে হবে 31টি কোশ্চেন হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে। আর এটি সম্পূর্ণভাবে আমি বারবারই বলছি, এটি সম্পূর্ণভাবে আমি এই ক্যালকুলেশনটা করেছি 2016 সালের যে কাট অফ সেই বেসিসে। দেখো নেক্সট আমরা জিওগ্রাফিটা দেখে নিই। জিওগ্রাফি অনার্সের ক্ষেত্রে আগেরবার কাট অফ গিয়েছিল 77, এবং মোটামুটি 33 যদি আমি একাডেমিক মার্কস বাদ দিই, তাহলে তার দাঁড়াচ্ছে কত 44, অর্থাৎ 80, এবার তার মানে এটা হচ্ছিল 55-এর মধ্যে কত পার্সেন্টেজ, 80%। তাহলে 80% অফ 60, তার মানে কত দাঁড়াচ্ছে 48, অর্থাৎ কোনো একজন জিওগ্রাফির ক্যান্ডিডেট সে যদি এবারে 48 বা 49 কোশ্চেনে অ্যান্সার করে আসে, তবে তার ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স থাকছে, এবং আমি এটি বলছি সম্পূর্ণ 2016 বেসিসে। আচ্ছা, ওবিসি বি কোনো একজন ক্যান্ডিডেট আগের বছর 41টি কোশ্চেন করে আসলে ইন্টারভিউতে ডাক পেয়েছিল, সেটা দাঁড়াচ্ছে 74.54%, এবং এই 74.54% অফ 60 কত 44.72। ওকে, নেক্সট চলো ওবিসি এর ক্ষেত্রে যদি আমরা বলি 40 কোনো একটা কোশ্চেন করে আসলে জিওগ্রাফি অনার্সের কোনো একজন ক্যান্ডিডেট ইন্টারভিউতে ডাক পেয়েছিল, সেই 40% হচ্ছে 55-এর মধ্যে কত 72.27, 72.72। আচ্ছা, তাহলে এইখানে একটুখানি মার্কসটা বাড়বে, অর্থাৎ 44 ধরে রাখো। তাহলে 44 মোটামুটি করে আসলে ওবিসি এ কোনো একজন ক্যান্ডিডেট ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স থাকছে আগের বছরের প্যাটার্ন অনুযায়ী। আচ্ছা, কোনো একজন জিওগ্রাফি অনার্সের এসসি ক্যান্ডিডেট সে যদি আগের বছর সে 40টা কোশ্চেন করে আসলে ইন্টারভিউতে ডাক পেয়েছিল, এবং সেই 40টা কোশ্চেন এবছরে যদি সেই হিসাবে দেখি আমরা, তাহলে মোটামুটি দাঁড়াচ্ছে 43, 44। তাহলে মোটামুটি 44, 45 যদি কোশ্চেন এবারে করে আসে কোনো একজন এসসি জিওগ্রাফি ক্যান্ডিডেট, তার ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স থাকছে। এখানে দেখো 72.27 বা 72.72, তো একটুখানি পার্সেন্টেজের ভুল হয়েছে, তো তোমরা সামান্য একটু ভুল হয়েছে, তো তোমরা 43 বা 44, 45 ধরে রাখো। কোনো একজন এসটি জিওগ্রাফি ক্যান্ডিডেট যে 31টা কোশ্চেন আগেরবার করে এসে ইন্টারভিউতে ডাক পেয়েছিল, সেটা কত পার্সেন্টেজ 56.36% আগের বছর হিসাবে, সেই পার্সেন্টেজ অনুযায়ী 60-র মধ্যে এবারে পেতে হবে 33.81 বা 34টা কোশ্চেন করে আসতে হবে। এবং আমরা লাস্ট দেখে নেই যে হিন্দির ক্ষেত্রে দেখো আগেরবার কাট অফ গিয়েছিল 78, 33 যদি আমি বাদ দিই তাহলে দাঁড়াচ্ছে 45 আউট অফ 55, তার মানে কত 81.81%। আচ্ছা, এই 81.81% অফ 60, অর্থাৎ এবারে 60-এর মধ্যে যে পরীক্ষাটা হবে সেটাতে যদি আমরা দেখি তাহলে 49.08%, 49.08, অর্থাৎ মোটামুটি 49 বা 50টা কোশ্চেন করে আসলে এবছরে ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স থাকছে আউট অফ 60। এবং হিন্দি যদি এসসির ক্ষেত্রে দেখি আমরা 72 - 33, অর্থাৎ 39, যদি কেউ 39 কোশ্চেন অ্যান্সার করে এসেছিল তবে আগের বছর ইন্টারভিউতে ডাক পেয়েছিল, তাহলে 70.90% অফ 60, অর্থাৎ 42.52, অর্থাৎ এবছরে আউট অফ 60 43, 44 কোশ্চেন করে আসলে কিন্তু তার ইন্টারভিউতে ডাক পাওয়ার একটা চান্স থাকবে, এবং এটি 2016 বেসিসে আমি বলছি। চলো, এটা ছিল আমাদের এসএলএসটি গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সামিনেশন আউট অফ 60 কীরকম মার্কস আমরা যদি ক্যারি করি তবে ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স থাকবে। এবার আমরা দেখি এসএলএসটি আমাদের যে 11-12 সাবজেক্ট ওয়াইজ কাট অফ সেটি।
চলো এটা 8 নম্বর পেজ, আমরা 9 নম্বর পেজটা দেখে নিই। দেখো আচ্ছা 8 নম্বর পেজেই থাকবে। দেখো দেখো আমি একটু জুম করে নিচ্ছি। দেখো কোনো একজন ম্যাথস অনার্সের ক্যান্ডিডেট, পিজি ক্যান্ডিডেট, এবং আগের বছরে কাট অফ গিয়েছিল ম্যাথস অনার্সের ক্ষেত্রে 79। 79 থেকে আমরা যদি 33 বাদ দিই তাহলে দাঁড়াচ্ছে কত, 46। অর্থাৎ 46 আউট অফ 55 যদি আমরা করি তাহলে দাঁড়াচ্ছে পার্সেন্টেজ কত, 83.63%। এই 83.63% অফ 60 তার মানে কত, 50। তাহলে এবছরে কোনো একজন ক্যান্ডিডেটকে 51 বা 50 বা 51 বা 52 যদি কেউ করে আসে তবে কিন্তু সে আমাদের পিজিতে ম্যাথসে কিন্তু চান্স পাওয়ার, ইন্টারভিউতে ডাক পাওয়ার একটা চান্স থাকবে। ওবিসি বি কোনো একজন ক্যান্ডিডেট যার 75 - 33, আমি কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রেও 33 রাখছি, আমি ধরেই নিচ্ছি যে কোনো একজন অ্যাভারেজ ক্যান্ডিডেট এবং তার পার্সেন্টেজ বিলো 60, সেই হিসাবে 33 রেখেই কিন্তু আমি সব ক্যালকুলেশনগুলো করেছি। তো যদি কারো পার্সেন্টেজ পিজিতে যদি কারো পার্সেন্টেজ বেশি থাকে তাহলে 33 জায়গায় সে 35 পাবে, তো সেই হিসাবে কাট অফটা একটু কম তাহলে তাদের জন্য যাবে। তো আমি একটা অ্যাভারেজ ক্যান্ডিডেট হিসাবে কিন্তু সকলের জন্য এই হিসাবটা রেখেছি, তো তোমরা এটা এমনি দেখতে পারো। আচ্ছা ধরো কোনো একজন ওবিসিবি ক্যান্ডিডেট ম্যাথ অনার্সের ক্ষেত্রে 33 তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, এবং তার মানে তাকে 42টা ম্যাথস করে আসতে হয়েছিল আগেরবার পিজি ম্যাথসে চান্স পাওয়ার জন্য, তাহলে সেটা দাঁড়ায় আমাদের কত, 76.36%। এই 76.36% অফ 60 মানে কত, 45.81। ওকে, তাহলে কোনো একজন ম্যাথস অনার্সের ওবিসিবি ক্যান্ডিডেট পিজিতে চান্স পাওয়ার জন্য তার মোটামুটি 46-এর মতো যদি ম্যাথস করে আসে তার কিন্তু একটা চান্স থাকবে আগেরবারে কাট অফ হিসাবে। আচ্ছা ওবিসি এ যদি বলি আমি, ওবিসি এ দেখো, ওবিসি এ 41টা ম্যাথস করে এসে কিন্তু ইন্টারভিউতে চান্স পেয়েছিল, সেটা পার্সেন্টেজ কত, 74.54%। এই 74.54% অফ 60 যদি পার্সেন্টেজ করি তাহলে কত দাঁড়াবে, 44.72। অর্থাৎ এবছরে যদি 45 মোটামুটি কোশ্চেন কেউ অ্যাটেম্প্ট করে আসে তবে তার ইন্টারভিউতে ডাক পাওয়ার একটা চান্স থাকবে। চলো এসসি ক্যান্ডিডেট কোনো একটা ম্যাথস পিজি সাবজেক্টে বসেছে, যার যে 35 ম্যাথস করে আসলেই কিন্তু পিজিতে চান্স পেয়েছিল, তো 35 আউট অফ 55 তার মানে এটা কত, 63.63। এই 63.63% অফ 60 তার মানে কত, 38। তাহলে এবছরে আউট অফ 60 যদি কোনো একজন ক্যান্ডিডেট 38-39টা ম্যাথস করে আসে তবে পিজিতে চান্স পাওয়ার একটা, ইন্টারভিউতে ডাক পাওয়ার একটা চান্স থাকবে। এবং এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে 46 - 33 তার মানে 13, অর্থাৎ 13টা ম্যাথস করে আসলেই কিন্তু আগেরবার পিজিতে চান্স, ইন্টারভিউতে ডাক পাওয়ার একটা চান্স ছিল, যেটার পার্সেন্টেজ 23.63%। তার মানে 23.63% অফ 60 তার মানে কত, 14.17। তাহলে কোনো একজন ম্যাথস অনার্সের ক্যান্ডিডেট পিজিতে এরকম মার্কস যদি ক্যারি করতে পারে তবে ইন্টারভিউতে ডাক পাওয়ার একটা চান্স থাকতে পারে, সেটা সম্পূর্ণ 2016-র বেসিসে আমি বলছি। তাহলে তোমরা ফিজিক্সের পার্সেন্টেজটাও দেখে নাও। দেখো 75 - 33 ইকুয়াল টু কত, 42। তার মানে 42টা কোশ্চেন যদি কেউ করে এসেছিল জেনারেলের তবে সে কিন্তু ইন্টারভিউতে ডাক পেয়েছিল, এবং সেই পার্সেন্টেজটা কত দেখো, দেখো সেই পার্সেন্টেজটা 76.36%, এবং এই 76.36% অফ 60 তার মানে কত, 45.81। অর্থাৎ 45 কোশ্চেনের অ্যান্সার করে আসলে, অর্থাৎ 46 কোশ্চেনের অ্যান্সার করে আসলে এবছরে আউট অফ 60তে যদি করে তাহলে সে কিন্তু এবছরে ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স থাকছে, সেটাই আমি বলছি কি 2016-র কাট অফের বেসিসে। ওকে, আচ্ছা কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে তোমরা একটু হিসাবটা ভাই করে নিও। চলো আমরা দেখে নিই বেঙ্গলি পিজির ক্ষেত্রে 84 - 33 অর্থাৎ 51 করেই কিন্তু আগেরবার হচ্ছে ইন্টারভিউতে ডাক পেয়েছিল, অর্থাৎ 92.72। এই 92.72 অফ 60 তার মানে 55.63। এবারে যদি 56 বা 55
কোশ্চেন অ্যান্সার করে থাকে বেঙ্গলি অনার্সের ক্ষেত্রে, তাহলে সে কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স থাকবে পিজির ক্ষেত্রে। চলো বাকি সাবজেক্টগুলোর মোটামুটি জেনারেলদের কাট অফটা আমরা দেখে নিই, নাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে। তোমরা পড়াশোনার সাথে যুক্ত রয়েছো, তো তোমরা ভালো করে পড়াশোনা করো, আর যার যেই সাবজেক্ট সেই সাবজেক্টের পার্টটাই শুধু দেখো। দেখো ইংলিশের ক্ষেত্রে আগের বার পিজির ক্ষেত্রে কাট অফ গিয়েছিল কত? কাট অফ গিয়েছিল 81, তার মানে হচ্ছিল 48 যদি পিজিতে কেউ করে এসেছিলো সে ইন্টারভিউতে ডাক পেয়েছিল 48, মানে এটা হচ্ছিল 87.72%, সেটা যদি 60-র মধ্যে করি তাহলে দাঁড়াচ্ছে কত? 52.36, অর্থাৎ 53-54-এর মতো যদি কোনো একজন ক্যান্ডিডেট ইংলিশের অ্যান্সার করে আসে তাহলে এবছরে কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স তার থাকছে। সংস্কৃতের ক্ষেত্রে দেখি, সংস্কৃতের ক্ষেত্রে আমি ভাই সব থেকে অবাক হয়ে গেছি, সংস্কৃতের ক্ষেত্রে সব থেকে বেশি কাট অফ আমি দেখে অবাক হয়ে গেছি। কেন কি 88 - 33 যদি আমি বাদ দিই তাহলে 55 থাকছে। এবার যদি কোনো একজন ভালো ক্যান্ডিডেট হয় যার সব কিছুতেই মার্কস 60% অ্যান্ড অ্যাভাব থাকে, তাহলে সে 35 যদি পেয়ে থাকে তবে তার 53 পেলেও হচ্ছে, 53 পেলেও হচ্ছে। আচ্ছা, এবার দেখো যদি কোনো একজন অ্যাভারেজ ক্যান্ডিডেট হয় তবে তার 55-এর মধ্যে 55ই তুলতে হয়েছিল আগের বছর। আমি এটা এই কাট অফ দেখে অবাক হয়ে গেছি। সংস্কৃতের কে কে আছো একটু কমেন্ট করো, তোমাদের মানে কাট অফ দেখে আমি অবাক হয়ে গিয়েছি। তো তোমাদের তো অনেক পড়াশোনা করতে হবে মনে হচ্ছে। দেখো এবছরও তাহলে আমি আউট অফ 60 রেখে দিয়েছি, যেহেতু আগের বছর 55-এর মধ্যে 55ই পেতে হয়েছিল কোনো একজন অ্যাভারেজ ক্যান্ডিডেটকে। আচ্ছা, নেক্সট দেখি আমরা আর কি সাবজেক্ট রয়েছে। এটা 9 নম্বর পেজ, 10 নম্বর পেজ আমরা দেখে নিই। দেখো দেখো হিস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রি পিজি 85 - 33 অর্থাৎ 52 আগেরবার কোশ্চেন করে এসে ইন্টারভিউতে ডাক পেয়েছিল, সেটা পার্সেন্টেজ হচ্ছিল কত দাঁড়ায়? 94.54%। সেই 94.54% যদি আমরা 60-র মধ্যে করি তাহলে দাঁড়াচ্ছে 56, অর্থাৎ এবছরে 60-র মধ্যে যদি কেউ 56 বা 57 কোশ্চেন অ্যান্সার করে আসে তবে সে ইন্টারভিউতে কিন্তু চান্স পাবে। ওকে, নেক্সট আমরা দেখে নিই জিওগ্রাফির ক্ষেত্রে দেখো আগের বছর কাট অফ গিয়েছিল 84, তার মধ্যে 33 একজন অ্যাভারেজ ক্যান্ডিডেট বাদ দিচ্ছি, তার মানে 51 55-এর মধ্যে পার্সেন্টেজ করলে 92, অর্থাৎ 92% যদি এবছরও পায়, অর্থাৎ 92% অফ 60, তার মানে 55, তাহলে 55.63 55 56 যদি কোনো একজন জিওগ্রাফির ক্যান্ডিডেট অ্যান্সার করে আসে তবে ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স এবছরে থাকছে। এটা আমি বলছি সম্পূর্ণ 2016-র বেসিসে। আচ্ছা, ফিলোসফির ক্ষেত্রে দেখো, ফিলোসফির ক্ষেত্রে ভাই কাট অফ গিয়েছিল 82, সেটা তার মানে কোনো একজন ক্যান্ডিডেট 49 অ্যান্সার করে এসে ইন্টারভিউতে ডাক পেয়েছিল, সেটার পার্সেন্টেজ কত দাঁড়ায়? 89.09। এই 89.09% অফ 60, তাহলে এবছরে তাকে পেতে হবে 53.46 বা 55 যদি অ্যান্সার করে আসে তবে সে ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স তার থাকছে। এডুকেশনের ক্ষেত্রে দেখি 70 - 33 অর্থাৎ 37, তাহলে 37 - 55 তার মানে 67.27, এবং এই 67.27 অফ 60 মানে এবছরের 60-র মধ্যে মোটামুটি 40.36 কোশ্চেন অ্যান্সার করে আসলে তার ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স থাকছে। আমার মনে হচ্ছে এডুকেশনের কাট অফটাই আমি সব থেকে কম দেখছি, বাদবাকি সাবজেক্ট সব কিছুর কাট অফ হাই রয়েছে ম্যাথ বাদে। তো এডুকেশন কাদের কাদের সাবজেক্ট রয়েছে তারাও একটু কমেন্টে জানাও। আমি যা দেখছি এডুকেশনের কাট অফও কমই যায়, সংস্কৃতের কাট অফ এত বেশি যায় আমি জানতাম না। তো কারা কারা সংস্কৃত অনার্স আসো তোমরাও ভিডিওতে কমেন্ট করো। আচ্ছা দেখো নেক্সট আমরা পরের পেজে দেখি, 10 গেল 11, দেখো কি বলছে। দেখো কি বলছে, কম্পিউটার সায়েন্স হচ্ছিল 69, কাট অফ গিয়েছিল, তার মধ্যে 33 বাদ দিলাম অর্থাৎ 36 55, তার মানে 65.45 65.45% অফ 60 অর্থাৎ 39, তার মানে কম্পিউটারের কাট অফও মোটামুটি কমই গিয়েছিল, যেহেতু কম্পিউটার সায়েন্সের ক্যান্ডিডেটও কম থাকে মোটামুটি। নেক্সট দেখো ইকোনমিক্স 76 - 33 অর্থাৎ 43 আউট অফ 55, তার মানে 78 কাট অফ গিয়েছিল, 78.18 অফ 60, তার মানে 46.90, অর্থাৎ কোনো একজন ইকোনমিক্সের ক্যান্ডিডেট সে যদি এবছরে 46.90% অর্থাৎ 47-এর মতো মার্কস তুলে সে কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে।
এটা আমি সম্পূর্ণ বলছি 2016 বেসিসে। পলিটিক্যাল সায়েন্স দেখো 77 - 33 অর্থাৎ 44 আউট অফ 55, তার মানে 80% অফ 60, তার মানে কত 48। অর্থাৎ কোনো একজন ক্যান্ডিডেট পলিটিক্যাল সায়েন্সের সে যদি এবছরে 48-49 মতো অ্যান্সার করতে পারে আউট অফ 60, তার ইন্টারভিউতে ডাক পাওয়ার একটা কিন্তু চান্স থাকছে। তো আমি 2016 সালের যে কাট অফ মার্কস গিয়েছিল ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য, যে মিনিমাম মার্কস, সেটির বেসিসে কিন্তু এই ভিডিওটি বা এই ক্যালকুলেশনটি করেছি। তো তোমরা নর্মালি এটা দেখতে পারো যে আউট অফ 60 কীরকম একটা কোশ্চেন, কীরকম অ্যাটেম্প্ট করতে হবে, মানে আউট অফ 60 কীরকম মানে পড়াশোনাটা রাখা উচিত বা কীরকম কোশ্চেনে অ্যাটেম্প্ট করতে হবে, সেটি তোমরা একটু দেখে নিতে পারো। এটি যেহেতু এবছরে কোশ্চেনের সাথে আমরা এখনও অবগত নই, কোশ্চেন আমরা দেখিনি, কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন টাইপ কিচ্ছুই আমরা পাইনি, তো আমরা এখনই কোনো কিছু মানে পুরোপুরিভাবে ডিসাইড করতে পারি না যে এরকমই কাট অফ যাবে। বাট তোমরা আগের বছরের যে কাট অফ সেই হিসাব মতো তোমরা একটা পড়াশোনা করতে পারো যে হ্যাঁ এরকম কাট অফ আগেরবার গিয়েছিল, এবছরও এরকম টাইপের একটা 6 আউট অফ 60 এরকম কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হয়তো বা হতে পারে। সেই জন্য এই ভিডিওটি করেছি। তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো। ভিডিওটি অনেক লেন্থি হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি ভিডিওটি শেষ করছি এখনই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।